হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফারাদ কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে সহজভাবে রাইস কুকারে হালিম রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেই যে এই হালিমটা আমি কীভাবে রান্না করেছি। তো হালিম রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর এখানে মাংসটা আমি একটু ছোটো ছোটো টুকরো করে মাংসটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা পানিটা একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে প্যাকেট মশলা রান্না করব, তাই এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের 1 প্যাকেট হালিম মিক্স নিয়েছি। এখন এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, একটার মধ্যে থাকে ডাল, মিক্সড ডাল, আর একটার মধ্যে থাকে মশলা। এখন আমি এই ডাল আর মশলা 2টা আলাদা আলাদাভাবে কেটে নিব। তা হালিম রান্না করার জন্য এখানে আমি একটা রাইস কুকারের পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট এই হালিম রান্না করার জন্য এখানে প্যাকেটে সব নিয়মকানুন লেখা আছে। এখানে প্রায় 9 টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে। তো তেলটা দিয়ে আমি রাইস কুকারটা অন করে দিলাম। অন করে দিয়ে এই তেলটা একটু গরম হওয়ার পরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আর 1 প্যাকেটের মধ্যে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিতে হবে। এখন এই পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব। তো সম্পূর্ণ পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন এইখান থেকে আমি 1/3 পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। তো আমি এখান থেকে 1/3 পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। আর উঠানোর পরে পেঁয়াজটা কালারটা ঠিক হয়ে যাবে। তো আমি 3 ভাগে 2 ভাগে পেঁয়াজ উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজটা একটু ছড়িয়ে দিচ্ছি, না হয় এটা কালারটা বেশি ডার্ক হয়ে যাবে। এখন আমি ওই পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা দিয়ে পেঁয়াজটার সাথে আমি একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তাই আমি আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে এখানে আমি প্যাকেটের যে মশলাটা আছে এই মশলাটার থেকে আমি 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিচ্ছি। আর 1 ভাগ মশলা আমি এই হালিমের মধ্যে পরে দিব। তো অবশ্যই এই কাজটা করতে হবে, তাহলে হালিমটা বেশি মজার হয়। তো আমি এখান থেকে 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিলাম, আর 1 ভাগ মশলা আমি রেখে দিলাম। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিচ্ছি। তো পুরো এই হালিম রান্নাতে 1 চামচ লবণে একদম পারফেক্ট হয়, এর চাইতে বেশি অথবা কম লাগবে না। আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু মশলাটার সাথে একটু আমি 5 থেকে 6 মিনিটে মাংসটা আমি কষিয়ে নেব। তো মাংসটা আমি 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিলাম, আর মাংসতে কোনো প্রকার পানি নেই। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো যেহেতু মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এখানে আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে এই মাংসটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর রাইস কুকারটা আমার অনে থাকবে। এখন মাংস সেদ্ধ হতে হতে এখানে আমি যেই প্যাকেটের মধ্যে ডাল আছে, ডালটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। তো পানিটা দিয়ে ডালটার সাথে একদম ভালোভাবে এটা আমি মিক্সড করে এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতন, 20 থেকে 25 মিনিট। তাহলে ডালটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি একদম ভুনা করে নিব। আমার মাংসের পানিটা একদম ভালোভাবে টেনে আসছে, আর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজানো ডালটা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি মাংসের সাথে একটু কষিয়ে নিব। তো ডালটা এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি রান্না করে নিব। তো অবশ্যই নাড়ার মধ্যে রাখতে হবে, না হয় এটা আবার তলানিতে লেগে যেতে পারে। তো এই ডালটা আমি প্রায় 20 মিনিটের মতন এটা আমি রাইস কুকারে রান্না করে নিচ্ছি। আর এর মধ্যে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এখন শেষ পর্যায়ে এখানে আমি যে বাকি মশলাটা ছিল মশলাটা আমি দিয়ে দিলাম। আর সাথে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ওখান থেকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে দিব। তো মিশিয়ে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা করে নেব। তো একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে আমি রাইস কুকারের সুইচটা আমি এই উপরের দিকে এনে দিচ্ছি, একদম ডিমের মধ্যে দিয়ে চুলায় যেভাবে একদম কমিয়ে দিয়ে রান্না করি, এভাবে আমি রাইস কুকারের সুইচটা কমিয়ে দিলাম। দিয়ে এটা আমি আরও 20 মিনিটের মতন রান্না করে নিলাম। আর এর মধ্যে আমার হালিমটা হয়ে গিয়েছে। এটা নামানোর পরে অনেকটা একদম ঘন হয়ে যাবে। এখন আমি নামিয়ে পরিবেশন করছি। তো এটা কিছুটা ঠান্ডা হতে হতে অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন এখানে আমি
কিছু শসা কুচানো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই পরিবেশনের সময় ছোট ছোট বাটিতে দিয়ে শসা কুচানো দিয়ে দিবেন, সাথে কিছু কাঁচামরিচ কুচানো, কিছু আদা কুচানো আর ধনিয়া পাতা কুচানো, লেবুর রস দিয়ে এই হালিমটা পরিবেশন করবেন। আর এর মধ্যে আমার হালিমটাও রেডি। তো হয়ে গিয়েছে রাইস কুকারে হালিম রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো হয়ে গিয়েছে রাইস কুকারে সহজ করে হালিম রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।